হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টের মূলত বেশ কয়েকটা নতুন আপডেট আসছে। এক কথায় বলতে গেলে এখানকার কিন্তু ফাইনাল আপডেট অলরেডি চলে আসে, মানে খুব শীঘ্রই এখান থেকে কিন্তু আমরা এয়ার ড্রপ পাবো এবং এখান থেকে প্রফিট করতে পারবো। যদিও আমাদের মনের মতো প্রফিটটা হবে না, মানে যতটা আমরা এখান থেকে আশা করতেছি ততটা কিন্তু প্রফিট করতে পারবো না। তারপরেও আমরা যে এতদিন থেকে এখানে পরিশ্রম করছি এখান থেকে কিন্তু কিছু হইলেও আমরা প্রফিট করতে পারবো। তো আজকের এই ভিডিওতে মূলত আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করে নতুন যে আপডেটগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো হচ্ছে এয়ার ড্রপ অপশনটাতে যদি আমরা ক্লিক করি, এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু নতুন কিছু আপডেট নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র এর আগে আমি যদি উইথড্রয়ালে ক্লিক করি, এখানে শুধুমাত্র কানেক্ট ইওর টন ওয়ালেট এই অপশনটাই ছিল, মানে এখানে টন ওয়ালেটটা কানেক্টেড করলেই কিন্তু হয়ে যাইতো। বাট এইখানে কিন্তু একটা অপশন ছিল যে মোর টাস্ক কামিং সুন, মানে নতুন কিছু টাস্ক এখানে নিয়ে আসা হবে যেগুলো কমপ্লিটের মাধ্যমেই মূলত আপনাদের এখানে রেশিওটা দেখা যাবে যে আপনারা কি পরিমাণে পয়েন্ট এখানে পাবেন এবং কি পরিমাণ টোকেন এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে বলা হয়েছে এয়ার ড্রপ, তারপরে হচ্ছে এয়ার ড্রপ এলোকেশন পয়েন্ট, মানে আপনাদের কতগুলা পয়েন্ট এখানে এয়ার ড্রপের জন্য এলিজিবল হবে বা এলোকেশন করা হবে। তো এটা মূলত এখন পর্যন্ত কামিং সুনে আছে, টিবিএ লেখা আছে এখানে। তো এই জায়গায় মেইন যে বিষয়গুলোর উপরে ফোকাস করবে সেগুলো কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বোঝানো হয়েছে। এগুলা জাস্ট আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে এই বিষয়টা আপনারা একেবারে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এর আগে কিন্তু এখানে বলা হয়েছিল যে আপনারা শুধুমাত্র প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করবেন এবং বাকি যে ডেইলি চেক ইনের অপশনগুলো আছে এগুলো কমপ্লিট করবেন, তাহলেই কিন্তু এখান থেকে বেশি পরিমাণে এয়ার ড্রপ আপনারা পেয়ে যাবেন। বাট এখন যে এখানে টাস্কগুলো দেওয়া হয়েছে এগুলা কিন্তু একবারে ফুল এন্ড ফাইনাল টাস্ক। এগুলার পরবর্তীতে আর হয়তোবা আশা করতেছি কোনো নতুন টাস্ক আসবে না। এগুলা যত বেশি কমপ্লিট করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনারা প্রফিটটা গেইন করতে পারবেন। তো এট ফার্স্ট লক্ষ্য করেন এখানে কিন্তু প্যাসিভ ইনকামের অপশনটা শুরুতেই আছে। তো প্যাসিভ ইনকামটা মূলত কি? তো এই জায়গায় আমি যদি হোম পেজে চলে আসি, এখানে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে অটোমেটিকলি আর্নিং হচ্ছে, কোনো কিছু করতে হচ্ছে না। আমি যদি এখানে প্রবেশ করি অটোমেটিকলি কিন্তু এখানে আমার কয়েনগুলো বাড়তেছে। তো এই কয়েনগুলো মূলত কিসের উপরে বাড়তেছে? এই যে লক্ষ্য করেন প্রফিট পার আওয়ার, মানে প্রফিট পার আওয়ারটা যত বেশি ইনক্রিজ করা আছে তত বেশি স্পিডেই কিন্তু এখানে আমার মাইনিংটা চলতেছে। তো এই জায়গায় মূলত প্রফিট পার আওয়ারটার উপরেই আপনাদের প্যাসিভ ইনকামটা নির্ভর করবে। পরবর্তীতে আপনারা এই জায়গায় মানে কতগুলা পয়েন্ট আপনারা এখান থেকে পাবেন সেটা কিন্তু এখানে আপনাদের চলে আসবে এবং এইখান থেকে আপনারা এয়ার ড্রপ এলোকেশনটা পেয়ে যাবেন। তারপরে লক্ষ্য করেন আর্ন টাস্ক। তো আর্ন টাস্ক থেকেও মূলত আপনাদের কিছু পয়েন্ট এলোকেশন করা হবে। তো এটা মূলত কি, এটা দেখার জন্য যে আর্ন অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি, দেন লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক দেওয়া আছে, যেমন ডেইলির যে রেওয়ার্ডটা আছে এটাও কিন্তু আপনাদের আর্ন টাস্কের উপরে পড়তেছে। তারপরে লক্ষ্য করেন জয়েন আওয়ার টিজি চ্যানেল, ফলো আওয়ার এক্স অ্যাকাউন্ট, চুজ ইওর এক্সচেঞ্জ, মানে এখানে যে কয়েকটা টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিটের মাধ্যমে এখান থেকেও মূলত আপনারা কিছু পয়েন্ট এলোকেশন পেয়ে যাবেন। তারপরে এই জায়গায় তাদের মূলত ইউটিউবের বিষয়গুলো আছে। তো এইখানে আপনারা যদি তাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেন তাহলে মূলত এখান থেকেও আপনারা আর্নিং করতে পারবেন এবং সেটাও কিন্তু তাদের আর্ন টাস্কের উপরে চলে যাবে। পরবর্তীতে তাদের যখন এয়ার ড্রপটা চলে আসবে তখন এইখানে কিন্তু আপনারা পয়েন্টটা দেখতে পারবেন যে এখান থেকে কতগুলো পয়েন্ট আপনারা পাইছেন। তো তারপরে লক্ষ্য করেন এই জায়গায় মূলত ফ্রেন্ডসের অপশনটা দেওয়া আছে। তো এখানে মূলত আপনারা রেফারের মাধ্যমে আর্নিং করতে পারবেন, মানে আপনারা কতগুলা রেফার করছেন অথবা তারা কতগুলা রেফারের উপরে ডিপেন্ড করে কি পরিমাণ পয়েন্ট এখানে দিবে সেটা কিন্তু এই জায়গায় আপনারা দেখতে পারবেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে তারা কিন্তু রেফারের উপরেও কিছু পরিমাণ এয়ার ড্রপ এলোকেশন করবে। এবং তারপরে দেখেন এখানে কিন্তু অ্যাচিভমেন্ট অপশনটা শো করতেছে। আসলে অ্যাচিভমেন্ট অপশনটা কি, এর আগে আমি যে ভিডিওটা দিছিলাম সেখানে মূলত অ্যাচিভমেন্ট অপশনটা নিয়ে আমি কথা বলেছিলাম। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি আবারও অ্যাচিভমেন্ট অপশনে চলে আসছি। তো এই জায়গায় আপনারা কোন বিষয়ের উপরে কতটা লেভেল আপগ্রেড করতে পারছেন এই টোটাল বিষয়টাকে মূলত তারা অ্যাচিভমেন্ট হিসেবে ধরতেছে। তো এই অ্যাচিভমেন্টের উপরে নির্ভর করে মূলত আপনাদের পয়েন্ট এলোকেশন করা হবে, মানে এইখানে যত বেশি লেভেল আপনারা আপগ্রেড করতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের অ্যাচিভমেন্টের যে পয়েন্ট এলোকেশনটা সেটা কিন্তু বেশি হয়ে যাবে। তারপরে এই জায়গায় বোঝানো হয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, মানে আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রিপশন করছেন কিনা এবং কতদিন আগে সাবস্ক্রিপশন করছেন সেটার উপরে নির্ভর করেও মূলত এখানে আপনাদের পয়েন্টটা এলোকেশন করা হবে। এবং সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিস, মানে অবশ্যই যে এখানে
চাবিগুলো দেওয়া হচ্ছে এই চাবিগুলোর উপরে অবশ্যই কিন্তু আপনাদের এয়ারড্রপ এলোকেশনটা থাকবে। এটা কিন্তু আমি এর আগের ভিডিওতেও আপনাদের বলছিলাম। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি, আবারও লক্ষ্য করেন কিস আর এ ভ্যালুয়েবল অ্যাসেট, মানে এই চাবিগুলা অবশ্যই কিন্তু আপনাদের জন্য একটা ভ্যালুয়েবল অ্যাসেট। যদি আপনারা এগুলো বেশি পরিমাণে কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনারা বেশি পরিমাণে এয়ারড্রপ এলোকেশন পয়েন্টটা পেয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে এখানে যে আপনাদের চাবিগুলা কালেক্ট করতে হচ্ছে, অনেকেই কিন্তু এই জায়গায় প্রশ্ন করবে যে এখানে কিন্তু ফ্রিতে কিছু চাবি জেনারেট করা যাচ্ছে, মানে এই জায়গায় চাবিটা রিডিম করার জন্য ফ্রিতে কিছু কোড কিন্তু এখানে জেনারেট করা যাচ্ছে। তো এটা আসলে আপনাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, আর এটা যদি আপনারা করেন পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে কিনা, টোটাল বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। বাকি টাস্কগুলো কিন্তু অবশ্যই আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন জাস্ট আমি চাবির যে বিষয়টা এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 35টা চাবি আছে। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি দেন আপনারা এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু গো টু গেমস এর অপশনটা আছে। তো এখানে জাস্ট ক্লিক করতেছি। বর্তমানে কিন্তু এখানে 4টা গেম আছে। তো এর আগে এখানে মূলত একটা গেম নিয়ে আসা হয়েছিল, আরো কিন্তু এখানে লেখা আছে মোর গেম কামিং সুন, মানে আরো কিন্তু তারা গেম নিয়ে আসবে। আর এই গেমগুলা কিন্তু থার্ড পার্টি গেম, এগুলা কিন্তু তারা প্রমোশন করতেছে এবং প্রমোশনের মাধ্যমে তারা কিন্তু একটা মোটা অঙ্কের অর্থ এখান থেকে আর্নিং করতেছে। যদিও পাবলিককে বোকা বানিয়ে তারা কিন্তু মোটা একটা অর্থ এখানে আর্নিং করতেছে। তবে এখান থেকে চাবিগুলা কালেক্ট করতে পারলে এগুলা থেকেও কিন্তু আপনারা ভালো কিছু পাবেন, হয়তো আশা করতেছি ভালো কিছু পাবেন। কারণ এখানে বলা হয়েছে ইসকি ইজ এ ভ্যালুয়েবল অ্যাসেট, মানে প্রত্যেকটা চাবি কিন্তু আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু এগুলোর ভ্যালু থাকবে। তো এখানে লক্ষ্য করেন এই জায়গায় যদি আপনারা গেমগুলা খেলেন তাহলে কিন্তু এখান থেকে কিছু সময় পর পর আপনাদের একটা করে কোড দেওয়া হবে এবং সেই কোডগুলা রিডিম করার মাধ্যমে আপনারা কিন্তু এখানে চাবিগুলা কালেক্ট করতে পারবেন। যেমন এই গেমটা থেকে আপনারা ডেইলি 4টা, এই গেমটা থেকে 4টা, মানে প্রত্যেকটা গেম থেকে আপনারা ডেইলি কিন্তু 4টা করে চাবি কালেক্ট করতে পারবেন। তার সাথে এখানে একটা মিনি গেমের অপশন আছে। তো এই মিনি গেমটা কমপ্লিটের মাধ্যমে প্রতিদিন আপনারা এখান থেকে একটা চাবি কালেক্ট করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনারা যদি এখানে গেমটা খেলতে যান তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা চাবি কালেক্ট করতে পারবেন, তবে প্রচুর পরিমাণে সময় কিন্তু আপনাদের এখানে চলে যাবে। কারণ একটা গেম থেকে 4টা চাবি কালেক্ট করার জন্য আপনাদের মিনিমাম 1 ঘন্টা সময় দিতে হবে। তো 4টা গেমে ডেইলি কিন্তু আপনাদের 4 ঘন্টা সময় দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে চাবিগুলো কালেক্ট করতে পারবেন। তবে এখানে কিন্তু অটো জেনারেটরের একটা অপশন আছে, মানে অটোমেটিকলি আপনারা চাবির কোডগুলো কপি করতে পারবেন এবং সেখান থেকেই কিন্তু আপনারা এই চাবিগুলো রিডিম করে হিউজ পরিমাণে একটা চাবি কালেক্ট করতে পারবেন। তবে এইখানে কিন্তু একটা সন্দেহের বিষয় আছে, যেমন আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে কিনা। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এই লিঙ্কটা কিন্তু দিয়ে রাখবো। এটা হচ্ছে একটা অটো জেনারেটর টুল। তো এটার মাধ্যমে মূলত আপনারা অটোমেটিকলি চাবির কোডগুলো কালেক্ট করতে পারবেন। তো এটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন এই যে লিঙ্কটা আমি দিয়ে রাখবো, এই লিঙ্কে জাস্ট আমি একটা ক্লিক করতেছি। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু স্টার্ট অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো স্টার্টে যদি আমি ক্লিক করি, তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু সাবস্ক্রাইবার অপশনটা শো করতেছে, মানে তাদের চ্যানেলে আপনাদের জয়েন করতে বলা হচ্ছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। তারপরে এই যে টুলস অপশনটা আছে, টুলসে একটা ক্লিক করবেন। তারপরে আবারও আপনারা স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু 4টা গেমের নাম শো করতেছে, মানে হামস্টার কমব্যাটের ভিতরে যে 4টা গেম আছে সেই 4টা গেমেই কিন্তু এই জায়গায় শো করতেছে। তো এইখানে মূলত কোনটা গেমের চাবির কোডগুলো আপনারা অ্যাট ফার্স্ট রিডিম করতে যাচ্ছেন সেটাই কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। তো এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। যেমন প্রথমে কিন্তু বাইকের অপশনটা আছে, মানে বাইক যে গেমটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। তো এই জায়গায় সিলেক্ট করে আমি জেনারেট অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু একটা পার্সেন্টেজ চলতেছে। এটা যখন 100% হয়ে যাবে তখন কিন্তু এখানে চাবির কোডগুলো চলে আসবে। তো ফ্রেন্ডস এইখানে জাস্ট আপনারা একটু লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 100% হয়ে গেছে এবং 4টা কোড কিন্তু এখানে অলরেডি জেনারেট হয়ে গেছে। এখন জাস্ট এই যে এখানে কপি বাটনগুলো আছে এগুলোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই কোডগুলো যদি আমি কপি করে নিই এবং কপি করে নেওয়ার পরে সেখানে যদি আমি রিডিম করি তাহলে কিন্তু এখান থেকে আমার 4টা চাবি দিয়ে দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে এগুলো আপনাদের জন্য ক্ষতি হবে নাকি পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে বা ব্যান করে দেওয়া হবে, এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। এই যে লক্ষ্য করেন এট ফার্স্ট কিন্তু আমি হামস্টারে চলে আসছি। তো একটা কোড আমি কপি করে নিয়ে আসছি। এখানে লক্ষ্য করেন আমার কিন্তু 35টা চাবি আছে। তো এখানে জাস্ট আমি ক্লিক করি, সেই কোডটা এখানে পেস্ট করে দিয়ে রিডিমে একটা ক্লিক করে দিচ্ছি। তো রিডিমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 36টা চাবি হয়ে গেল। তো এইভাবে মূলত আপনারা চাবিগুলো এখানে জেনারেট করতে পারবেন। তবে বিষয় হচ্ছে এখানে আপনাদের অবশ্যই সতর্কতার সাথে কাজটা করতে হবে, যেহেতু এই চাবিগুলো অবশ্যই ভ্যালুয়েবল অ্যাসেট, মানে এগুলোর উপরে অবশ্যই
আপনারা কিছু না কিছু পাবেন। সো অবশ্যই আপনাদের কিন্তু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের নিজের রিস্ক নিয়ে এই কাজগুলো করতে হবে। এই রিস্ক কিন্তু আপনাদের কেউ নিবে না, যেমন আমি নিজেও কিন্তু এই রিস্কগুলো নিব না। অনেকেই কিন্তু এটা নিয়ে আমাকে প্রশ্ন করতেছে যে এটা নিয়ে একটা ভিডিও দেন, এটাতে কোনো প্রবলেম হবে কিনা। তো এই বিষয়টা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি কিন্তু আমার সেকেন্ড একটা অ্যাকাউন্টে এখানে কোডটা রিডিম করলাম। আমি কিন্তু মেইন অ্যাকাউন্টে কোনোভাবে এইভাবে কোডটা রিডিম করব না। আপনারা চাইলে করতে পারেন, তবে অবশ্যই কিন্তু নিজের রিস্কে করবেন, কারণ পরবর্তীতে হয়তো এমন কিছু প্রবলেম হইতে পারে। যেহেতু এখানে হিউজ পরিমাণ বা আনলিমিটেড চাবি নেওয়া যাচ্ছে, সো অবশ্যই প্রবলেম হইতে পারে, কারণ এই চাবিটার যেহেতু অবশ্যই একটা মূল্য থাকবে এবং এগুলো যদি আপনারা আনলিমিটেড নিতে পারেন তাহলে কিন্তু এখানে প্রবলেম হইতে পারে। আর তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলা যদি ইচ্ছা করে তাহলে কিন্তু ধরে ফেলতে পারবে। সো অবশ্যই আমি আবারও বলতেছি, আপনারা যদি এই কাজগুলো করতে চান তাহলে অবশ্যই কিন্তু নিজে রিস্কে করবেন। তবে আমি সাজেস্ট করব অবশ্যই মেইন অ্যাকাউন্টে কেউ করবেন না। আপনাদের অ্যানাদার মানে মাল্টিপল অ্যাকাউন্ট যদি করে থাকেন, মানে মেইন অ্যাকাউন্টগুলো বাদ দিয়ে বাকি যে অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলোতে কিন্তু আপনারা এই কাজটা করে রাখতে পারেন। মানে রিস্ক নিয়ে করবেন। যদি এখানে কোনো প্রবলেম না হয়, মানে এই চাবিগুলো জেনারেট করার পরেও যদি প্রবলেম না হয় তাহলে আপনারা বেশি পরিমাণে প্রফিটটা করতে পারবেন। আর যদি প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, কিন্তু আপনার মেইন অ্যাকাউন্টটা থাকবে, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনি প্রফিটটা নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।